আজকের গল্প ভয়ঙ্কর শীতের রাত। শীতের রাত, লাশ নিয়ে সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। সবাই কান্নাকাটি করছিল, মাঝি, হুজুর আর পরিবারের লোকজন। তখন রাত অনেক, প্রায় 12টা বাজে। একে তো শীতের রাত, তার উপর আবার দাফন করতে হবে। মরা মানুষ, তাই বেশিক্ষণ রাখাও যায় না। আর সবার কথা মতো আজকেরই দাফন দিতে হবে। এখন গোরস্থানে যেতে হলে নদী পার হয়ে যেতে হবে। এটাই সবচেয়ে তাড়াতাড়ি পথ, অন্য কোনো উপায় নেই। সবাই লাশের উপর কান্নাকাটি করছে, কিন্তু লাশ বলে কথা, বেশিক্ষণ রাখাও যায় না। আপনারাও তাড়াতাড়ি করেন, অনেক রাত হয়েছে। এর উপর আবার আজ ভালো শীতের রাত, আজকের অনেক শীত পড়েছে। নৌকাতে মাঝি তাড়া দেয়। অবশেষে সবার কাছ থেকে বিদায় নেয় জানিয়ে লাশ তোলা হলো নৌকাতে। নৌকা অনেক বড়, তারপরেও সবাই গেল না। মৃত ব্যক্তির ভাই আকারাম আর তার চাচা, 3 ছেলে আর হুজুর উঠল। নৌকা চলছে, লাশের পাশে হুজুর আর আকারাম ছিল। সেটা ছিল এক পাশে, আর অন্যদিকে মাঝি আর মৃত পরিবারের অন্যান্য সদস্য। মৃত ব্যক্তির ভাই, সে একটু অস্বস্তি বোধ করছিল, লাশটার দিকে তাকাচ্ছিল আর ভয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। লাশের আশেপাশে সে থাকতে পারে না। সে পারে না বলে আবার সে অন্যদিকে এগিয়ে বসল। হুজুর খালি একা ওইদিকে বসল। নৌকা এগোচ্ছে, ঠান্ডায় সবাই জড়সড় হয়েছিল। নদী পার হয়ে যেতে যেতে বেশ সময় লাগবে। সবাই চুপচাপ বসেছিল, পিনপত নিস্তব্ধতা। হঠাৎ একটা বিকট আওয়াজে সবার আড়ামোড়া চলে গেল। মনে হচ্ছিল যেন কেউ কোনো কিছু ভাঙা আর ছেঁড়া আর পানিতে পড়ে গেল। সবাই বিরক্ত, কেন জানি অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করতে থাকে। টর্চ দিয়ে জলে আলো ফেলা হলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। সবাই মনে করল নৌকার আশেপাশে বা নৌকাতে কিছু ভাঙলো কিনা, বা কোথাও ফুটো হলো কিনা। আলো ফেলে দেখা শুরু করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপরে আকারাম গেল হুজুরের কাছে। আলো ফেলতে চক্ষু চড়ক গাছ। যা দেখলো তা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। হুজুর কই? হুজুরের কোনো অস্তিত্বই পাওয়া গেল না। রীতিমতো উধাও হয়ে গেল, যা বোঝায়। তারপর একটা চিৎকার করে আকারাম অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি সবাই চলে এলো। মাঝিও নৌকা থামিয়ে চলে এলো। তারা সবাই বজ্রপাতের মতো দাঁড়িয়ে গেল। আলো ফেলতেই তারা দেখে হুজুর নাই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশের অর্ধেক অংশই নাই। চারিদিকে রক্তাক্ত ছড়াছড়ি। সবাই এক দৃষ্টিতে ভয়ঙ্কর সেই দৃশ্যের দিকে তাকিয়ে আছে। আর নদীর মাঝখানে নৌকা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।